আমি মাইকটা আগে দিতেছি, কোন বাপের বুকের বাটা আছো, কার বুকের বাটা আছে আমার সামনে আসো। আমার ছাত্র সমাজ তোমাদেরকে রেহাই দিবে না কথা বলেন ঠিক না? ওই সিচুয়েশন 16 বছর ধরে তোমরা জুলুম আর নির্যাতন করেছো, একের পর একটা তোমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছো, একের পর একটা আলেম ওলামাদেরকে কারাগারের মধ্যে বন্ধ রেখেছো, একের পর এক তাদের উপর হামলা মামলা চাপিয়ে দিয়েছো। আজকে কোন বাপের বেটা আছো সামনে এসে দাঁড়াও। আমার ছাত্র সমাজ তোমাদেরকে কোশ্চিন কালো ছেড়ে দিবে। বাংলার জমিনের মধ্যে বাবার আইন আপনারা দেখেছেন, চাচার আইন দেখেছেন, বুবুর আইন দেখেছেন, স্বামীর আইন দেখেছেন, খালার আইন দেখেছেন, কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আইন এখন পর্যন্ত আপনারা দেখতে পাননি। এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আইন দেখতে চান কারা কারা? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখান। এরকম মাহফিল বন্ধ হয়েছে না হয়নি? কথা বলেন, হয়েছে না হয়নি? তাফসীর মাহফিল করতে গিয়ে আমার অনেক ভাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহির নাম নেওয়ার কারণে তাফসীর মাহফিল থেকে তাকে গালিগালাজ দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল না হয়নি? মাইক পর্যন্ত পুলিশ প্রশাসনের ভাইরা কেড়ে নিয়েছিল না নেয়নি? আর কোথায় কাদের কাকা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জুলুমের ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া। লানাবলুন্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ পাক জানিয়ে দিল, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার সাথে সকলে জবান খুলে পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। صدقتك يا ربنا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সারা জাহানের বাদশা নবী ধুলার আসনে রহিবসি সারা জাহানের বাদশা নবী ধুলার আসনে রহিবসি খেজুর পাতার ঘরটি তোমার বারে বারে যাই খুশি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সবাই পাঠ করে আলহামদুলিল্লাহ। একটু চিৎকার দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। আপনারা শুনে খুশি হবেন, আমার প্রিয় ভাই আজকের যিনি প্রধান মেহমান হযরত মাওলানা এম হাসিবুর রহমান সিলেট, উনি চলে এসেছেন। আলহামদুলিল্লাহ পড়ে। উনি চাপাইতে চলে এসেছেন, অলরেডি হয়তো বা চলে এসেছেন কিনা, এটা আপনার জন্য খুশি না নারাজ? পার্ক আনসার যুব সংঘ কর্তৃক আয়োজিত তৃতীয়বার 3 দিন ব্যাপী ঐতিহাসিক ঐতিহ্যবাহী তাফসিরুল কুরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ তারেক মনোয়ার, আল্লাহ পাক ওনার হায়াতে তৈয়বা সিয়াহে কুলিয়া দান করুক, জোরে বলেন আমিন। আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক মোহাম্মদ সেফাল মুলুক, আল্লাহ পাক ওনাকেও কবুল করুক, জোরে বলেন আমিন। আমার পার্শ্ববর্তী ভাই যিনি ইতিপূর্বে খুব সুন্দরভাবে আলোচনা করতেছিলেন, মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম, খতিব পার্ক আনসার জামে মসজিদ, আল্লাহ পাক ওনার জবানটাকে সারা বাংলার জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। আমার পাশে বসে আছে আমার বাপ্তুল্য মুরব্বী, আপনাদেরই মসজিদেরই খাদেম, আল্লাহ পাক যেন উনারকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, জোরে বলেন আমিন। আজকের তাফসির মাহফিলটা বৃষ্টির কারণে গতকালকের মাহফিলটা বন্ধ হয়ে গেছে। আজকের মাহফিলটা আল্লাহ পাক আকাশকে ভালো রেখেছেন, এই জন্য খুশি না নারাজ? খুশি না নারাজ? এটা আল্লাহ পাকের একটা বিশাল রহমত, কথা বলেন ঠিক না বেঠিক? আজকের যে তাফসির মাহফিলটা আমরা করতে পেরেছি আল্লাহ পাকের এক রহমত নাকি? আর এই তাফসির মাহফিলগুলো ইতিপূর্বে আপনারা অনেকেই দেখেছেন, অনেক যুবক ছেলেরা তাদের মন ছিল এত সুন্দর করে কোরআনের বাগান সাজাবে, কিন্তু কোরআনের বাগানগুলোকে তারা সাজাইতে পারেনি। এরকম মাহফিল বন্ধ হয়েছে না হয়নি? কথা বলেন, হয়েছে না হয়নি? তাফসির মাহফিল করতে গিয়ে আমার অনেক ভাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহির নাম নেওয়ার কারণে তাফসির মাহফিল থেকে তাকে গালিগালাজ দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল না হয়নি? মাইক পর্যন্ত পুলিশ প্রশাসনের ভাইয়েরা কেড়ে নিয়েছিল না হয়নি? আজকে যে আমি মাইকটা আগে দিতেছি, কোন বাবার বাপের বেটা আছো, কার বুকের বেটা আছে, আমার সামনে আসো, আমার ছাত্র সমাজ তোমাদেরকে রেহাই দিবে না, দিবে না, কথা বলেন ঠিক না? ওই সিচুয়েশন সমাজ এসেছে না আসেনি? কথা বলেন, এসেছে না আসেনি? 16 বছর ধরে তোমরা জুলুম আর নির্যাতন করেছো, একের পর একটা তোমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছো, একের পর একটা আলেম ওলামাদেরকে কারাগারের মধ্যে
বাপের বেটা আছো, সামনে এসে দাঁড়াও। আমার ছাত্র সমাজ তোমাদেরকে কোশ্চিন কালো ছেড়ে দিবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজরিন, এই কারণে শুকরিয়া আদায় করছি আল্লাহর, যে আল্লাহ পাক কোরআনের ময়দানে 90% মুসলমানের দেশে কোরআনের কথাগুলো আলেম ওলামাদের মুখ থেকে বের করার জন্য সুন্দর একটা সুযোগের ব্যবস্থা করে দিয়েছে। পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজরিন, অনেক ভাই খতিব ভাইয়েরা কোরআনের কথা বলার জন্য, হক কথা বলার কারণে তাদের চাকরি চলে গিয়েছে, তাদের বাড়ি ছাড়তে হয়েছে, রাত্রিবেলায় তারা ঠিক মতন ঘুমাতে পারেনি। আজকে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইকে যখন কারাগারের মধ্যে যখন তাকে নিয়ে যাওয়া হতো, কারাগারের মধ্যে যখন তাকে কারাগার থেকে যখন তাকে কোর্টে উপস্থিত করা হতো, হাতে পায়ে তার কড়া বাঁধা থাকতো, ঠিক কিনা? সাঈদী সাহেব রহমাতুল্লাহ আলাইহির এইরকম বাংলার জমিনের মধ্যে আচরণ দেখে অনেক মানুষ চোখের পানি ছেড়ে কেঁদেছিল, তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, আর বলেছিল, আল্লাহ এই জালিমের হাত থেকে তুমি বাংলার আলেমদেরকে হেফাজত করো। একইভাবে আজকে সালমান এফ রহমান, মুরব্বী তো বুঝেন না? সালমান এফ রহমান মুরব্বী চাচা, বিশাল বড় বড় দাড়ি, এই হচ্ছে আসল মুরব্বী বাংলার। দাড়িগুলোকে কেটে যখন সালমান এফ রহমান এবং আনিসুল হককে যখন ওই একই কারাগারের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তখন বাংলার মানুষ তাকে ডিম মেরেছিল। কথা বলেন ঠিক না ঠিক? তাও আবার দেশি মুরগির ডিম মারেনি, পোল্ট্রি মুরগির ডিম মেরেছিল। কথা বলেন ঠিক না ঠিক? ওই আল্লাহ পাক সম্মান দিতে পারে, ওই আল্লাহ পাক সম্মান কেড়ে নিতে। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতি'ল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে, সম্মান দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। আল্লাহ পাক বলে, আমি সম্মান দিতে পারি, আবার আমি সম্মান ছিনিয়ে নিতে পারি। আমি যে আল্লাহ পাক তোমাকে রাজত্ব দান করেছি, একই আল্লাহ, আমি আল্লাহ পাক তোমাকে এমন ভাবে দেশ তাড়া করাবো, বাংলার মানুষের সামনে একটা মিনিট তুমি কথা বলার সুযোগ পাবে না। আজকে কোথায় আওয়ামী লীগ আর কোথায় কাদের কাকা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জুলুমের, ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, ঠিক কিনা? এমন হাসি হেসেছে বাংলার মানুষ। এই বাংলার জমিনের মধ্যে মিষ্টির দোকানে শিবগঞ্জের কথা বলতে পারবো না, আমার চাপাই নবাবগঞ্জের কথা বলতেছি, মিষ্টির দোকানে একটাও মিষ্টি ছিল না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে। হাজরিন, আসুন, সময় এসেছে, এই সময় আমাদের এসেছে, আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছে, এই কারণে এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের এই একই মঞ্চে আমি 2 দিন থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে। আপনাদের সামনে এই আয়াত নিয়ে আলোচনা করব, সময় একেবারে সংক্ষিপ্ত। আপনারা যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছেন, অনুগ্রহ করে আপনারা চলে আসুন, স্টেজের প্যান্ডেলে বসে যান। আমাদের প্রধান মেহমান আসলেই পারে ইনশাআল্লাহ আমি আর কথা বলবো না, আপনাদের সামনে অন্য সময়তে কথা বলবো।
সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলল, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছে, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। সেই পরীক্ষাটা হবে ভয় দ্বারা, ধন দ্বারা, প্রাণ দ্বারা, ফসল দ্বারা, এই সব কিছুর দ্বারা আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে। মা বোন যারা সামনের দিকে মোড়াতে বসে আছেন, পর্দা প্রজেক্টরে দেখতে পাওয়া যাচ্ছে না, এখন আপনি একটু সাইডে হটে বসবেন, আর যদি পারেন নিচে বসবেন। তাহলে পরে আল্লাহ পাক বলছেন যে অবশ্যই আমি আল্লাহ পাক পরীক্ষা করবো। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? পরীক্ষা আপনার উপর আসতে পারে না? কথা বলেন, পারে না? পরীক্ষা অবশ্যই আসবে। আপনি একজন মুমিন মানুষ, আপনি একজন মুত্তাকি মানুষ, আপনার উপরে অবশ্যই আল্লাহ পাকের পরীক্ষা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনার উপরে অবশ্যই ভয় দ্বারা পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘোষণা জানিয়ে দিল, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ পাক জানিয়ে দিল, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত পরীক্ষা করি যতক্ষণ না পর্যন্ত জানতে পারি তোমরা কে আল্লাহ রাস্তায় জিহাদকারী আর কে আল্লাহ রাস্তায় ধৈর্য ধারণকারী। তোমাদের উপরে ভয় দ্বারা পরীক্ষা হবে। আল্লাহ পাক বলেছে অবশ্যই ভয় দ্বারা পরীক্ষা হবে। সেটা কঠিন ভয় হতে পারে। সাধারণ মানুষ যেমন ভাবে রাস্তায় চলাফেরা করবে, তোমরা সেই রকম ভাবে রাস্তায় চলাফেরা করতে পারবা না। সাধারণ মানুষেরা স্টলে বসে চলাফেরা করবে, তোমরা করতে পারবে না। তোমাদের উপরে একের পর এক মামলাগুলোকে চাপিয়ে দেওয়া হবে, একের পর এক মানুষগুলোকে তোমাদেরকে কারাগারের মধ্যে বন্দী করা হবে। একের পর এক মানুষগুলোকে যারা পরীক্ষা করেছে। আল্লাহর নবীর জন্মের পূর্বে মা ছিল না। বিশ্ব নবীর জন্মের পূর্বে আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। 6 বছর বয়সে আল্লাহর নবী মাকে হারিয়েছে। আল্লাহ নবীর আব্বার চেহারাটা কিরকম, বিশ্ব নবী কিন্তু সেই রকম চেহারা দেখতে পায়নি। লোকজনদেরকে বলা বলি করত, আমার আব্বার চেহারাটা কেমন হবে, আল্লাহ নবীর আব্বার চেহারাটা কেমন হবে। লোকেরা বলা বলি করত, তোমার আপন চাচা আমির হামজার দিকে তাকাও, আমির হামজার চেহারাটা যেরকম ঠিক একই রকম তোমার পিতা আব্দুল্লাহর চেহারা। সেই চাচা আমির হামজা আল্লাহ নবীকে, আমির হামজা বিশ্ব নবীর আপন চাচা আমির হামজা, সে আমির হামজা বিশ্ব নবীর চাচা আমির হামজা এত শক্তি ছিল। সাধারণ মানুষ আমরা বনের মধ্যে সিংহ দেখলে পারে ভয় পাই, আল্লাহ পাক এত শক্তি দিয়েছিল আমির হামজা সিংহকে পর্যন্ত শিকার করত। আমির হামজা সিংহকে শিকার করত। হঠাৎ করে একদিন শিকার করে আসার পরে দুপুরের সময়তেই আমির হামজা বাসায় গেছে। বাসাতে যাওয়ার পরে স্ত্রীর চেহারা মলিন হয়ে আছে, কেমন যেন মলিন হয়ে আছে। আমির হামজা ডাক দিয়ে বলে, প্রিয়তমা স্ত্রী, ও আমার প্রিয়তমা স্ত্রী, কি হয়েছে তোমার, কি কারণে তোমার মুখটা মলিন হয়ে আছে? তখন আমির হামজার স্ত্রী ডাক দিয়ে বলল, ও আমার প্রিয়তমা স্বামী, ও আমার প্রিয়তমা স্বামী, আজকে যদি আব্দুল্লাহর পোলা মোহাম্মদের আব্বা যদি বেঁচে থাকতো, আজকে যদি মা বেঁচে থাকতো, আজকে যদি আমার সন্তান যদি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ হতো, তাহলে পারে আমি এই কষ্ট সহ্য করতে পারতাম না। আবু জেহেল ধনুকের আঘাত দিয়ে আল্লাহর নবীর মাথাতে মারার পরে গলাতে রশি পেঁচায়া এদিক ওদিক ঘোরাফেরা করায়া এত কষ্ট দিয়েছে। আল্লাহর নবী কাবা ঘরের মধ্যে বসে বসে কাঁদতেছে, কাবা ঘরের মধ্যে বসে বসে
কাঁদতেছে। তখন আমির হামজা ডাক দিয়ে বলতেছে, আমার ভাতিজাকে মেরেছে মানে আমার বংশের উপরে আঘাতহানি করেছে, আমার ভাতিজাকে মেরেছে মানে আমার বংশের উপরে আঘাতহানি করেছে। দৌড় মেরে যে আবু জেহেলের মাথাতে সঙ্গে সঙ্গে একটা ধনুকের বাড়ি দিয়ে বলতেছে, আবু জেহেল তুমি শুনে নাও, আজকের পর থেকে যদি তুমি আমার ভাতিজা মুহাম্মদকে যদি আঘাত করো, আমার জীবন চলে যাবে, কিন্তু তোমাকে আমার ভাতিজা মুহাম্মদকে মারতে দিব না। পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ধনুকের আঘাত খাওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, তুমি কি মুহাম্মদের হাতে মুসলমান হয়ে গেছে? বলছে, না, আমি এখনো মুসলমান হয়নি। আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে চলে যাওয়ার পরে আমির হামজা ডাক দিয়ে বলতেছে যে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি শুনলে পারে খুশি হবা, আমি আজকে আবু জেহেলকে ধনুক দ্বারা মেরেছি। আল্লাহর নবী বলল, না না চাচা, না, আমি খুশি হব না, আমি খুশি হতাম ততক্ষণ পর্যন্ত যখন আপনি আল্লাহর কালেমা পাঠ করে মুসলমান হয়ে যেতে। আপনি যদি আল্লাহর কালেমা পাঠ করে মুসলমান হয়ে যান, চাচা, আমি খুশি হতাম। সে চাচা আমির হামজাকে আল্লাহ নবীর হাতে সঙ্গে সঙ্গে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। পড়েন আলহামদুলিল্লাহ। ওই চাচা আমির হামজাকে, বিশ্ব নবীর চাচা আমির হামজাকে, যখন তাকে ওই যে উহুদের ময়দানে আমির হামজার বুক ছিঁড়ে যখন হিন্দা কলিজাটা বের করে দিয়েছে, বুক ছিঁড়ে হিন্দা কলিজাটা যখন বের করে দিয়েছে, আমির হামজার শরীরগুলোকে টুকরো টুকরো করে কেটেছে। এমনকি আমির হামজার লজ্জাস্থান পর্যন্ত কয়েক টুকরা করা হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী কান্দে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার কত বড় ভয় দ্বারা তুমি আমাকে আর পরীক্ষা করবারে আল্লাহ। যে চাচা আমির হামজা চাচা আমাকে সন্তানের মতো ভালোবাসতো, আমাকে মহব্বত করতো, আমাকে লালন পালন করতো, আজকে সে আপন চাচাকে আল্লাহ কাফের বেঈমানেরা বুক ছেড়ে তার কলিজাটাকে দ্বিখণ্ডিত খেয়েছে, বুক ছেড়ে কলিজাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, শরীরের গোশতগুলোকে টুকরা টুকরা করে দিয়েছে। ওগো আল্লাহ, এইরকম ভয় দ্বারা তুমি আমাকে কত পরীক্ষা করবা। বিশ্বনবীর আপন চাচা আমির হামজার লাশটাকে যখন বিশ্বনবীর আপন চাচা আমির হামজার লাশটাকে যখন নামাবে, টুকরাগুলো কয়েকটা টুকরা খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী আমির হামজার লাশটাকে যখন কবরের মধ্যে নামাবে, এমন সময় আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার চাচা আমির হামজাকে এরকম নির্যাতনার কষ্ট দিয়েছে। ওগো আল্লাহ, এই মক্কার জমিনের মধ্যে আমার মা নাই, বাবা নাই, আমার মা বাবা যদি আজকে বেঁচে থাকতো, আমাকে কাফের বেঈমানেরা যেরকম নির্যাতনার কষ্ট দিতেছে রে আল্লাহ, আল্লাহ, আমি আমার মার সামনে, বাবার সামনে যে আমি আমার মনের কথাগুলো, মনের খবরগুলো বলতাম। এখানে যারা আজকে বসে আছেন, কোরআনের জন্য যারা আজকে বসে আছেন, ইসলামের জন্য যারা আজকে বসে আছেন, একটু খেয়াল করে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, একটু তাকিয়ে দেখেন, নিজের মা চেহারার দিকে একটাবার তাকিয়ে দেখেন, একটাবার অন্তরের মধ্যে ভেবে দেখেন, কার জনম দুঃখিনী মা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে। ওই অন্ধকার কবর থেকে কার মা ডাক দেউনতেছে, আদরের কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান রে, আজকে আমি যদি তোর মা বেঁচে থাকতাম, আজকে যদি আমি তোমার বাবা বেঁচে থাকতাম, একটু কি বাবার চেহারা মনে পড়ে না? একটু কি মায়ের চেহারা খেয়াল আসে না? একটু কি মার জন্য, বাবার জন্য আজকে হাজার হাজার মানুষের সামনে গেছিস রে বাবা, আজকে হাজার হাজার মানুষের সামনে যায়, একটু মার নিয়াতে, আব্বার নিয়াতে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারবেন না? দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র মার বাবা ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে আপনার কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বলে থাকে বন বাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, হাজারো কষ্টে পড়ুক তবু মাই ভুলে না তার বাচ্চাকে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মাই। কথা বলেন ঠিক না বেঠিক? মা এমন মধুর জিনিস, মা
দুনিয়ার জমিনের মধ্যে যার মা নাই সে বুঝে রে মা হারা কি ব্যথা। গত বছরের কথা বলতেছি, সাতক্ষীরা একটা প্রোগ্রাম, প্রায় 12 ঘন্টা রাস্তাতে বসে থেকে সাতক্ষীরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম রে বাবা। ওই সাতক্ষীরার প্রোগ্রাম থেকে ফেরার পরে 3 দিনের সফর ছিল সাতক্ষীরার পর, আমার সফর ছিল রংপুর এলাকার মধ্যে। আমি রংপুর এলাকার মাহফিল করার পর 3 দিন সফর করার পর যখন আমি বাসাতে আসলাম, হাজার হাজার মানুষের সামনে কথা বললাম, হাজার হাজার মানুষের সামনে আমার চেহারাটা দেখাইলাম, চেহারাটা একেবারে কালো হয়ে গিয়েছিল রে বাবা। এলাকার মানুষ কেউ বললো না, আব্দুল্লাহ মামুন তোমার চেহারাটা কেন কালো হয়ে গিয়েছে। আর যখন আমি বাড়ির মধ্যে আসলাম, বাড়ির মধ্যে আসার পরে আমার মা ডাক দিয়ে বলতেছে, ও কলিজার টুকরা সন্তান, তোমার চেহারাটা কেন তো কালো হয়ে গিয়েছে রে বাবা। এ বাবা, তাফসীর মাহফিল করতে যায় দিনের পর দিন তোমার থাকার প্রয়োজন নাই, তোমার তাফসীর করার কোনো প্রয়োজন নাই রে বাবা। এ বাবা, তুমি বাড়িতে থাকবা। তুমি 3 দিন যখন বাসায় না ছিলাম, মার যেন জানটা যেন রাস্তার বাইরে বের হয়ে যায়। আজকে কতদিন হয়ে গেল মার কবরে চলে গিয়েছে, কতদিন হয়ে গেল আব্বা কবরে চলে গিয়েছে। কবরে চলে যাওয়ার পরে অন্ধকার কবর থেকে মা বারবার ডাক দেয়, বলে আদরের সন্তান, আমি মার চেহারাটা কি একটাবার চোখের সামনে ভাসে না। ওই মা বিশ্ব নবী বলেছেন, কোন সন্তান যদি মার নিয়াতে আব্বার নিয়াতে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে কান্দে, আব্বার নিয়াতে মার নিয়াতে 1000 2000 5000 10,000 টাকা পর্যন্ত আল্লাহ রাস্তায় যদি দান করে, আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে হাজার হাজার মানুষ আছেন। কানসাট এলাকায় কার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে জানি না রে বাবা। আজকের মাহফিলটা যে আল্লাহ পাক কবুল করবে জানি না। এখানে এমন আল্লাহর ওলি বসে আছেন যার দোয়ার বদলতে আল্লাহ পাক এই মাহফিলটাকে কবুল করে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এই মাহফিল করতে যায় পারকানসার যুব সমাজের হাজার হাজার টাকা কিন্তু আপনাদের জন্য খরচ করেছে। এই জান্নাতের বাগান সাজানোর জন্য হাজার হাজার টাকা খরচ করেছে। কোন একজন আল্লাহর গোলাম আছেন, কোন একজন আল্লাহর বান্দা আছেন, একটু হাতটা উঁচু করে বলেন, হুজুর এত সুন্দর জান্নাত যেন, এত সুন্দর জান্নাতের বাগান যেন আমার মার কবরে দেওয়া হয়, আমার আব্বার কবরে যেন দেওয়া হয়, আমার মাকে যেন জান্নাতের মধ্যে দেওয়া হয়। আমি আমার মার নিয়াতে 5,000 টাকা 10,000 টাকা, হুজুর 1,000 টাকা 50,000 টাকা 20,000 টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দেবো। একটা আল্লাহর গোলাম থাকলে একটু বলেন না হুজুর, আমি একটু হাত উঠায় বলেন মার নিয়াতে কোন একজন আল্লাহর গোলাম আছেন, একটু বলেন হুজুর আমি 10,000 টাকা একজন ব্যক্তি দিবেন, একটু হাতটা উঠায় বলেন। দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ যেগুলো আপনি রেখে যাবেন এগুলো সব বৃথা রে বাবা। দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ যেগুলো রেখে যাবেন সব কিন্তু পড়ে থেকে যাবে। আজকে মার নিয়াতে, আব্বার নিয়াতে, দাদার নিয়াতে, দাদির নিয়াতে এতগুলো মানুষের সামনে খাস করে আমি হাজার হাজার মানুষের সামনে খাস করে একটু দোয়া করবো রে বাবা। আব্বার নিয়াতে, মার নিয়াতে কোন একজন আল্লাহর গোলাম আছেন বলেন হুজুর আমি একজন ব্যক্তি 10,000 টাকা একটু দান দিবেন, একটু হাত তুলে বলেন। কোন একজন আল্লাহর গোলাম আছেন, একটু হাত তুলে বলেন হুজুর আমি 5,000 টাকা দিব। এই মাহফিলে 500 টাকা লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার একজন গোলাম, আল্লাহ তোমার কোরআনের মাহফিলকে সাজানোর জন্য মার নিয়েতে হয়তো আব্বার নিয়েতে 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ 10,000 টাকার একজন ব্যক্তি চেয়েছে, আল্লাহ 3য় নম্বর পাড়ার মান সম্মানটাকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ 3য় নম্বর পাড়াতে আল্লাহ তুমি একজনকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক জানি না তুমি কাকে কবুল করবে রে আল্লাহ, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার কবুল আর মঞ্জুর করে নাও। লা ইলাহা জোরে লা ইলাহা। জিকির করছেন তাও তো কি নাম? মিজানুর রহমান। মিজানুর রহমান জোরে জোরে বলেন মারহাবা। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ মিজানুর রহমান কত সুন্দর তার নাম। আল্লাহ ওরে 1,000 টাকা 3য় নম্বর পাড়ার মান সম্মানে হেফাজত করে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। একটা হাত তুলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজন ব্যক্তি 500 টাকা, একজন ব্যক্তি 1,000 টাকা, একজন ব্যক্তি 1,000 টাকা, একজন ব্যক্তি 1,000 টাকা দান করেছে। আল্লাহ জানি না কি নিয়ে দান করেছে মালিক। আল্লাহ তুমি তার মনে নেই আশাগুলোকে পূরণ করে দাও। আব্বা আম্মা কারো কবরে চলে গেলে কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ 30 পারা চেয়েছি, বাকি আছে
কাছে সাজেস্ট করে, আল্লাহ তোমার কোরআনকে তুমি নাকি হেফাজত করো, আল্লাহ তুমি তোমার কোরআন নাকি হেফাজত করো রে মালিক, আল্লাহ তুমি তোমার কোরআন হেফাজত করো, বাকি সাজেস্টটাকে আল্লাহ তুমি কবুল করো নাও। জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। যত গুনাহ করছি রে মাওলা মোরা গোপনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। আল্লাহ 4 নম্বরে একজন ব্যক্তিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। 4 নম্বর একজন ব্যক্তি, শুনেছি কানসার এলাকার মানুষেরা ইসলামের জন্য জান দিতে পারে, শুধু জান দিলে হবে না, মালও, কথা বলেন না কেন, মালও জান দিলে হবে না, মালও দিতে হবে। আপনি শুধু জান দিয়ে দিবেন, হুজুর জীবন চলে যাক চলে যাবে, টাকা দিব না, এরকম নিয়ত করে বসেছেন নাকি আপনারা? এই যে দেখা যাচ্ছে তাফসির কমিটি, ওনারা এই যে মাহফিলটা সাজিয়েছে, লক্ষ লক্ষ টাকা তারা খরচ করবে, এই লক্ষ লক্ষ টাকা খরচ করবে, কালেকশন সেরকম এলাকাতে বৃষ্টির কারণে করতে পারেনি। আল্লাহ তোমার 27টা বাকি আছে, 26 নম্বরে আল্লাহ 26টার বাকি আছে। কোন একজন আল্লাহর গোলাম আছেন, একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দিব, আমি 500 টাকা দিব। কোন একজন আল্লাহর গোলাম আছেন, নগদে হোক বাকিতে হোক, স্বেচ্ছাসেবক সম্ভবত কম, আপনার একটু ঘোরাফেরা করলে পরে মানুষের বলার সুযোগ হয়। কোন একজন আল্লাহর গোলাম আছেন 5 নম্বরে আল্লাহ পাক নামাজ দিয়েছে 5 ওয়াক্ত, 5 নম্বরে কোন একজন আল্লাহর গোলাম আছেন হুজুর আমি 1000 টাকা দিব, দোয়া চাই, হাজার হাজার মানুষের কাছে দোয়া চাই। একজন ব্যক্তি, কি নাম? জি, মুখলেসুর রহমান। জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। মুখলেসুর রহমান 1000 টাকা দিয়েছে। আল্লাহ যে নিয়তে দান করেছে তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আব্বা অন্ধকার কবরে চলে গেলে কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ 5 নম্বরে মা বোনকে এলাকার মধ্যে নাই, অনেক মা বোন এসেছেন, মা বোনের মধ্যে থেকে 500 করে হুজুর আমি 10টা ব্যক্তি 500 করে বলেন হুজুর আমি 500 টাকা দিব। একজন ব্যক্তি একটু বলেন 500 টাকা দিব। শুধু এই সাইড থেকে আসছে, ওই সাইড থেকে আসে না, কি ব্যাপার আপনারা রাগ করেছেন নাকি? একজন ব্যক্তি বলেন হুজুর আমি 500 টাকা দিব এই তাফসীর মাহফিল, কোরআনের মাহফিলকে সাজানোর জন্য। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তুই মরিলে কান্দিবে কয়জন হর মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আধার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে রে, ভুলে যাবে তোমায় তোমার আত্মীয়। যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায়, তোমরা ভেবেছো তারা মারা গিয়েছে, কিন্তু না 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 বান্দা না, তারা মরে নাই, মরে নাই, তারা হচ্ছে জীবন্ত। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, সেই চাচা আমির হামজার লাশটা যখন কবরটা যখন সংস্কার করার জন্য যখন কবর থেকে লাশটা বের করা হলো, তখন দেখতে পাওয়া যাইতেছে ক্ষত স্থান থেকে, যে জায়গাগুলো ক্ষত স্থান ছিল সেই জায়গা থেকে যেন মনে হইতেছে জীবন্ত মানুষের কাটলে যেমন রক্ত বের হয়, ঠিক সেই একই রকম রক্ত বের হচ্ছে। বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে যান যারা শহীদ হয়ে যায়, তারা কশিন কালো তারা মারা যায় না। সেই চাচা আমির হামজার শুধু তাই নয়, কাফের বেঈমানেরা তলহাকে এত কষ্ট দিয়েছিল, উহুদের ময়দানে এত কঠিন ভয় ছিল। বর্ণনাকারী বর্ণনা দিয়েছেন অন্যান্য সমাতে আল্লাহর নবীর ওপরে যেরকম নির্যাতনা নিপীড়ন করা হয়েছিল,
এত নির্যাতন আর নিপীড়ন অন্য সমাজে বিশ্ব নবীকে এত নির্যাতন আর নিপীড়ন করা হয় নাই। কঠিন পরীক্ষা ছিল। আল্লাহ পাক বলেছে যে আমি তোমাদেরকে 1 নাম্বার ভয় দ্বারা পরীক্ষা করব। কি দ্বারা? যারা বলেন কি দ্বারা? ভয় দ্বারা পরীক্ষা করা হবে। আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই ভয় দ্বারা পরীক্ষা করা হবে। কঠিন ভয়, এমন কঠিন ভয় যে ভয়টার কারণে আমি পর্যন্ত দেখা যাচ্ছে যে উহুদের ময়দানে বিশ্ব নবী সহ সাহাবায়ে কেরামদেরকে করে ৭৭ জন সাহাবায়ে কেরামকে ৭৭ থেকে ৭৭টা পর্যন্ত তীর আমির হামজাকে পর্যন্ত লেগেছিল। আপনারা একটু কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা। পিছন সাইডে জায়গা বুকিং হয়ে গেছে, আপনাকে সামনে দিকে আগে বসেন তো একটু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একটু সামনের দিকে আগে বসেন, একটু সামনের দিকে আগে বসেন আর কালেমা পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ। সবাই একটু সামনের দিকে আগে আসেন, একটু সামনের দিকে আগে আসেন। সামনের দিকে আগে আসলে দান করতে হবে। আপনারা একটু সামনের দিকে আগে আসেন। ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন আপনারা? একটু সামনের দিকে আগে আসেন। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে দীর্ঘায়িত করব না, প্রধান মেহমান চলে আসবে, এই কারণে আলোচনাগুলো গোছালো করতে পারতেছি না। ওহুদের যুদ্ধের এত কঠিন পরীক্ষা ছিল, ভয় দ্বারা তো কঠিন পরীক্ষা করা হয়েছিল। ওহুদের ময়দানে সাহাবী তলহাকে আল্লাহর নবীর সামনে তলহাকে ৭০টা তীর মারা হয়েছিল। ৭০টা তীর তলহার উপরে যখন ওহুদের ময়দানে যখন ৭০টা তীর মারা হয়েছিল, একের পর একের তীর আল্লাহর নবীর সামনে আসে তলহা পর্যন্ত। আপনারা দেখেছেন বাংলার জমিনের মধ্যে ইসলাম কায়েম করার জন্য রংপুরের আবু সাইদ ভাইয়ের মতো তলহা তার নিজের বুক তাকে পেতে দিয়েছিল। পড়েন মারহাবা। ওহুদের ময়দানে সাহাবায়ে কেরামরা যখন সাহাবী তলহাকে যখন একের পর এক তীর যখন নিক্ষেপ করা হয়, যখন যুদ্ধের কার্যক্রম শেষ হয়ে গেল, যুদ্ধের কার্যক্রম শেষ হওয়ার পরে আল্লাহর নবী বলতেছে, আমার সাহাবী তলহা কোথায় আছে? আমার সাহাবী তলহা কোথায় আছে? তলহার লাশটা তোমরা একটু খোঁজো। সাহাবী তলহার লাশটাকে খোঁজাখুঁজি করার পরে দেখতে পাওয়া যাইতেছে সাহাবী তলহার লাশ থেকে ওই দেখা যাচ্ছে ৭০টা পর্যন্ত তীরের আঘাত খুঁজে পাওয়া যায়। বিশ্বনবীর সাহাবী তলহা থেকে শুরু করে একের পর এক সাহাবী যখন শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহর নবীকে কত ভালোবাসে একটু খেয়াল করে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন। একজন মহিলা যখন শুনেছে আল্লাহ নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ওই মহিলার আপন সন্তান শহীদ হয়েছে, স্বামী পর্যন্ত শহীদ হয়েছে। ওই মহিলা এত পাগল পারা হয়ে ছুটতে আরম্ভ করে দিয়েছে, মহিলা এত জোরে দৌড় মেরে আসতেছে, এলাকার লোকদেরকে জিজ্ঞাসাবাদ করা করে করতেছো, আমার এলাকার লোকেরা তোমরা কি দেখেছো, তোমরা কি শুনেছো, আমার নবী জীবন্ত অবস্থা আছে নাকি আমার নবী মারা গিয়েছে? তখন ওই মহিলাকে ডাকতে বলতেছো, মহিলারা তোমার স্বামী শহীদ হয়েছে, তোমার সন্তানে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। বলতেছে আমার স্বামী, আমার সন্তানের খোঁজ খবর নিতে আমি চাই না, আমার স্বামী আমার সন্তানের আগে আমি খোঁজ নিতে চাই, আল্লাহর নবী বেঁচে আছেন না মারা গিয়েছে?
মার সন্তানের প্রতি ভালোবাসা না থেকে আল্লাহর নবীকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, একটু খেয়াল করে দেখেন হাজরিন। এটাই ছিল রাসূলের ভালোবাসা। সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহর নবীকে উহুদের ময়দানে কাফের বেঈমানেরা বিশাল বড় পাথর চাপা দিয়ে, এত বিশাল বড় পাথর বিশ্ব নবীর মাথাতে মেরেছিল। বিশ্ব নবীর মাথাতে মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের দুই সাইড দিয়ে ওই লোহার শিকড় দুই সাইড দিয়ে ঢুকে যাওয়ার পরে আল্লাহ নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। বিশ্ব নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ রসুলকে এত কষ্ট আর নির্যাতন দিয়েছিল। বিশ্ব নবীর দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, আল্লাহর নবী দুই চোখে অঝোর পানি। সাহাবায়ে কেরামেরা ওই লোহার হেলমেটটা খোলার জন্য চেষ্টা করতেছে, কিন্তু সাহাবায়ে কেরামেরা লোহার হেলমেট খুলতে পারে না। একজন সাহাবী দৌড় মেরেছে, পাগল পাড়া হয়ে যায়। একজন সাহাবী দৌড় মেরেছে, বিশ্ব নবীর মাথা থেকে লোহার হেলমেট খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের লোহার হেলমেট খুললো, ঠিক আছে, কিন্তু ওই সাহাবীর দুইটা দাঁত শহীদ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইটা দাঁত শহীদ হয়ে গিয়েছিল। এত ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজরিন, এই কারণে সাহাবায়ে কেরামেরা আল্লাহ রসুলকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। উহুদের ময়দানে বিশ্ব নবীকে এত কষ্ট দেওয়া হয়েছিল। আল্লাহ রসুলের শরীর থেকে যত রক্ত বের হয়েছিল, অন্য সমাজে এইরকম রক্ত বের হয়নি। অন্য সমাজে এইরকম রক্ত বের হয়নি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, বিশ্ব নবীর মুখ থেকে 3 সাইড থেকে রক্ত বের হয়। 3 জায়গা থেকে রক্ত বের হয়েছিল। এত রক্ত বের হয়েছিল উহুদের ময়দানে বিশ্ব নবীর মুখ থেকে। সাহাবায়ে কেরামেরা একের পর এক তারা তাদের কাপড় দিয়ে বিশ্ব নবীর মুখটা মুছছে, কিন্তু আল্লাহ রসুলের মুখ থেকে রক্ত বন্ধ হচ্ছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাতে বিশ্ব নবীর মুখ থেকে রক্ত বন্ধ করার জন্য চেষ্টা করলেন। হুজুর তোমাদের চলে এসেছে, চাদর বুঝিনি, আচ্ছা চলে এসছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমাদের প্রধান মেহমান উনি চলে এসেছেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বিশৃঙ্খলা না করে একটু বসে যান। আর আপনারা আজকের এই মাহফিলটাকে, আপনাদের অনুরোধ করব, আজকের এই মাহফিলটাতে যত লোকজন এসেছেন ইনশাআল্লাহ সামনে দিন, তারপরের দিন আব্দুল্লাহ আল আমিন আছে, আপনারা অবশ্যই আসবেন, একজন আরেকজনকে সাথে করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা।